কিসের কারণে? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মুসলমান হয়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছেন, কলেমা পড়ছেন, দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেম পর্যন্ত শব্দ পুষ, খুশির আওয়াজ। কি কথা ঠিক না? যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই নেকের সাগরে কিছুক্ষণ বসার তৌফিক দান করছেন, আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ জানেন? বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأذنهم السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو عالم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, সুবহানাল্লাহ, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে, ইয়ালতামিসুনা আহলা যিকর, কি খোঁজ করার জন্য? কোথায় আহলু জিকিরকারীদের মাজলিস পাওয়া যায়। স্পেশাল ব্রাঞ্চ, এদের অন্য কোনো উদ্দেশ্যে দুনিয়াতে পাঠানো হয়নি, শুধুই পাঠানো হয়েছে জিকিরকারীদের সন্ধানে। যখন ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক দল জাকিরিনদের জামাত, দল, মাজমা পেয়েই বসে, একদল আরেক দলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। যেরকম কোনো জিনিস খোঁজার জন্য আমরা দলে দলে বিভক্ত হয়ে জিনিসকে খুঁজতে থাকি, হারানো জিনিসকে, আমাদের দলের মধ্য থেকে কোনো এক দল যদি হারানো জিনিসকে পেয়েই বসে, একদল আরেক দলকে ডাক দেয়, ভাই আসো, যেই জিনিস খোঁজার জন্য বের হয়েছি সেই জিনিস, কথা বলতে পারেন না, কি বলতেছে? সেই জিনিস জলদি আও, যেই জিনিস খোঁজার জন্য বের হয়েছে সেই জিনিস পাওয়া গেছে। একদল ফেরেশতারা দুনিয়াতে আসছে কাদের খোঁজে? মাশাআল্লাহ, কিছু তো তাদের খেয়াল আছে। কেউ গেছে আফ্রিকা, কেউ গেছে আমেরিকা, কেউ গেছে সৌদি, কেউ আছে বাংলাদেশে। যদি ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক দল জাকিরিনদের তালাশ পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, ভাই যাদের খোঁজে দুনিয়াতে আসছি সেই জামাত, এই জায়গার নাম কি? চক বালু ময়দানে মাদ্রাসা, এটা মাদ্রাসা না? চক বালু মাদ্রাসার ময়দানে সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। এদের সম্মানার্থে ফেরেশতারা পাকনা দিয়া এই মাজলিসকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরিয়া ফেলেছে। ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া আলাম মিনহুম মা ইয়াকুল ইবাদি। যদিও বান্দাদের খবর ফেরেশতাদের থেকে কে বেশি রাখেন? আল্লাহ বেশি রাখেন। এরপর আল্লাহ পাক প্রশ্ন করেন, মা ইয়াকুল ইবাদি, হে ফেরেশতারা, আমার বান্দারা জবান দিয়ে কাকে বারবার ডাকতেছে রে? মা ইয়াকুল ইবাদি, মা ইয়ামালু ইবাদি বলেন নাই, আমার বান্দারা কি আমল করতেছে এই কথা বলেন নাই, বলছেন মা ইয়াকুল ইবাদ, তালাফুজ বিল লিসান, তালাফুজ বিল লিসান, জবান দিয়া বারবার কাকে ডাকতেছে? আল্লাহ। এবার ফেরেশতারা বলে, মাওলা হে, ওরা ইউসাব্বিহুনাকা, ওরা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুনাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুনাকা আল্লাহু আকবার আল্লাহ, ওরা বসে বসে জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। এরকম বিভিন্ন প্রশ্ন দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম,
ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ভাই মাইক বাড়াইছেন কেন? কমায় দেন, আরেকটু কমান। বাড়াবার দরকার নেই, শোনার দরকার। আল্লাহ বললেন কি? সমস্ত গুনাহ মাফ করছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল সুলাসাউ লা ইয়াশকা জালিসুন, রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা হে, সবাইকে মাফ করিও না, এই মাজলিসে ভেজাল আছে। মাজলিসে কি আছে? সবাই জিকির করার জন্য আসে নাই, সবাই তোমার কাছে জান্নাত চায়। কথা বলে জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায় না। কেউ তো আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য। তুমি ঘরে সবাইকে মাফ করে দিলা কেন আল্লাহ? এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। যারা কি করছে? জিকির করছে, তোমার কাছে জান্নাত চাইছে, যারা জাহান্নাম থেকে পানা চাইছে তাদেরকে মাফ করো। কিন্তু অমুককে 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 মাফ করলা কেন? তারা তো এই গুণে গুণান্বিত না। আল্লাহ কি জবাব দিলে শুনবেন নাকি? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। ফেরেশতারা শুন, কে কোন কারণে আসছে জানার বিষয় নাই, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। এর উদাহরণ কেমন? আপনি জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই, আমন্ত্রিত হন নাই, কিন্তু যারা কার্ডওয়ালা এদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন। কাদের সাথে? মেহমানখানায় কার্ডওয়ালাদের সাথে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার বলবে ভাই কার্ড আছে কিনা? কার্ড আছে কিনা ভাই? এটা ইজ্জত আপনার খেলাফ। শাহী মেহমানখানায় কার্ড দেখিয়া দেখিয়া খানা দেওয়া হয় না। শাহী মেহমানখানায় যে কার্ডওয়ালাদের সাথে বসে, কার্ডওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কার্ডবিহীনদের জন্য একই আপ্যায়ন। কার্ডওয়ালাদের জন্য যে খাদ্য, কার্ডবিহীনদের জন্য একই খাদ্য। কার্ডওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, কার্ডবিহীনদের জন্য একই সম্মান ইজ্জত। তা দুনিয়ার মধ্যে কার্ডবিহীন লোকগুলো যদি কার্ডওয়ালাদের সাথে থাকলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে। ঠিক আমরা এখানে কিছু আছি গুনাহগার, আর এখানে কিছু আছে আল্লাহওয়ালা। আমরা বসছি আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহওয়ালাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিবেন, যেহেতু আমরাও তাদের সাথে আছি, আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় সাফ করা হয়। ময়লা কাপড় যখন লন্ড্রিতে দেন তখন কি ছিল? ময়লা। যখন ফেরত দেয় পরিষ্কার, মনে হয় যেন ময়লাই ছিল না। ঠিক এখানে যখন ঢুকছিলাম, গুনাহ নিয়ে ঢুকছিলাম, আমল নামায় গুনার কালি ছিল। এই জিকির আজকার, ওয়াজ, নসিহত, ইস্তেগফার, দুরূদ শরীফ, সোহবত, বিভিন্ন আমল করার কারণে যখন এখান থেকে বের হয়ে যাব, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। গুনাহকে নেকি এমন ভাবে মিটায় দেয়, মনে হয় যেন কোনোদিন গুনাহই করেনি। নেকি গুনাহকে এইভাবে মিটে। ইউযহিবনা শব্দের অর্থ হয় মনে হয় কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ভালো মতো কাপড় খাসলে, ধুইলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, ঠিক যদি নেক আমল ঠিক মতো করতে পারে, ইস্তেগফার করতে পারে, আর তাই বিনা জানবে কামাল্লা জানবালাহা, মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করেনি। সুবহানাল্লাহ। এই মাজলিসের দাম নেই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। নেকির পাল্লার অর্ধেক নেকিতে ভইরা গেছে। এর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শেষ করছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা
আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জবানে খুবই হালকা, কিন্তু মিজানে পাল্লায় খুবই ভারী। সকিলাতানে ফিল মিজান, মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে জিকরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে জিকির নেই, জিকির একেবারেই নেই। জিকিরের নফরাত আমাদের মধ্যে অনেক বেশি, অথচ জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন। তো বলতে পারেন হুজুর সবই তো জিকির। মা ইয়ারফাউ দারাজাত, যার মাধ্যমে মানুষের দরজা বলন্দ হয় সেইটা তো জিকির। নামাজও জিকির, রোজাও জিকির, তেলাওয়াতও জিকির, সবই তো জিকির। আবার আপনি কোন জিকিরের কথা বলতেছেন? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত অর্থ থাকে, রূপক অর্থ থাকে, মাজাজ অর্থ। মূল অর্থ রূপক অর্থ। কি অর্থ ভাই? রূপক অর্থ, মাজাজ অর্থ, মূল অর্থ। দেখেন, আমরা যে জিকিরের তর্জমা সমস্ত ইবাদত করছি, এটা হাকিকত না, মূল না, এটা রূপক অর্থ। যেমন ধরে নেন, নামাজকেও জিকির বলা হয়। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ, এই জিকিরের অর্থ কি? নামাজ। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকিরের উদ্দেশ্য কি? কোরআন। ওয়াযাক্কির ফা ইন্না যিকরা, এই জিকিরের উদ্দেশ্য কি? আলোচনা, নসিহত। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই জিকিরের উদ্দেশ্য কি? মর্যাদা বুলন্দ করা। কি কথা ঠিক না? ঠিক। এগুলি সবই তো জিকির, কিন্তু এই জিকিরের অর্থ রূপক, এইটা হাকিকত অর্থ না। কেন? আমরা এইমাত্র জানলাম নামাজকেও জিকির বলা হয়, কিন্তু এক ব্যক্তি নামাজ পড়তেছে তাকে জাকিরিন বলবেন না মুসল্লি বলবেন? মুসল্লি। আমরা এইমাত্র জানলাম কোরআনকেও জিকির বলা হয়, কিন্তু একজন তেলাওয়াত করতেছে তাকে কি বলবেন? তালি। তেলাওয়াত করতেছে না জিকির করতেছে? তেলাওয়াত করতেছে। একজন নসিহত করে, আমি এখন কি করতেছি ভাই? এখন কি আমি জিকির করতেছি না নসিহত করতেছি? অথচ এইমাত্র কি করলাম? জিকিরের অর্থ কি? নসিহত। এইমাত্র বললাম জিকিরের অর্থ কি? ওয়াযাক্কির ফা ইন্না যিকরা, এখানে জিকিরের অর্থ নসিহত। তা দেখেন, আমি ওয়াইজিন, আমাকে কেউ বলে না জাকিরিন, মুসল্লিকে কেউ বলে না জাকিরিন, তেলাওয়াতকারীকে কেউ বলে না জাকিরিন, কিন্তু একজন বসে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লোকটা কি করতেছে ভাই? জিকির করছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা কি করতে আছে? জিকির করছে। এইটাই জিকির হাকিকত মানে, এইটাই জিকিরের হাকিকত মানে কি? আত-তালাফফুজ বিআহাদি আসমাই তাআলা বিতরিকিন খাসান। জিকিরের মূল অর্থ হলো, হাকিকত অর্থ হলো আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করা। এর নাম কি? জিকির। মুতলাকান জিকির যখন বলা হবে, মুতলাকান সাধারণভাবে যখন লিখতে জিকির করে, জিকির করো না কেন? জিকির করা উচিত, জিকরান কাসীরা। যখন মুতলাকান কোন জিকির শব্দ আসবে, তখন জিকিরের অর্থ হবে কি? তালাফফুজ বিল লিসান, জবান দ্বারা কোন আল্লাহ পাকের নামকে, সিফাতকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝাতে পারছি তো? আমাদের সমস্যাটা কি? আমাদের মধ্যে মূল সমস্যা আপনাকে বুঝতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাব শেষ করছেন কি দ্বারা? জিকিরের হাদিস দ্বারা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কারণ ইমানের হাদিস দিয়ে শেষ করতে পারতেন না, নামাজের হাদিস দিয়ে পারতেন না, রোজার হাদিস দিয়ে পারতেন না, যাকাতের হাদিস দিয়ে পারতেন না, জিহাদের হাদিস দিয়ে পারতেন না। হাজারো ধরনের হাদিস আছে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবকে জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন? একদিনে চিন্তা করছেন না? একদিনে চিন্তা করিনি। ইমাম বুখারী বলতে চান, যার শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। বাস কালেমা লাজেম না, লা ইলাহা ইল্লাল্লাহ লাজেম না, মানে যেই তালাফফুজ দ্বারা
যে শব্দের মাধ্যমে তৌহিদ সাবিত হয়ে যায়, যে শব্দের মাধ্যমে তৌহিদ সাবিত হয়ে যায়, এরকম কোন জিকিরের মাধ্যমে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ হয় তাহলে তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাত, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলবো হুজুর এই কথা বললেন কেন? দেখেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তার জবানের মধ্যে ছিল কি? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, কিন্তু কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং তোমার সাথে মোলাকাত করার তৌফিক দিও। এটা তৌহিদ সাবিত হয়ে গেছে, তৌহিদ প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ তৌহিদ প্রমাণিত হয়, আলহামদুলিল্লাহ তৌহিদ প্রমাণিত হয়, আল্লাহু আকবার তৌহিদ প্রমাণিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা হয়, লা হাওলার দ্বারা হয়। কথা বুঝাতে পারিনি? মানে যেই আলফাজের দ্বারা, যেই জিকিরের দ্বারা তৌহিদ সাবিত হয়ে যায়, আল্লাহ তৌহিদ সাবিত হয়ে গেছে। এরকম যেই আলফাজের দ্বারা তৌহিদ সাবিত হয়ে যায়, এরকম কোন তালাফুজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে যদি ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার জন্য জাহান্নাম কি ভাই? জান্নাত কি? কি মনে করেন মৃত্যুর সময় হবে তো? একটু পরীক্ষা করা দরকার আছে। পরীক্ষা করবেন কিভাবে? পরীক্ষাটা করবেন কিভাবে? হাঁটতেছেন, ব্যথা পাইছেন, উস্টা খেয়েছেন, মুখ থেকে কি বের হয়? ইন্নাল লেভেল হতো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বের হয় কি? ইস মারে বাবারে, আহ। তার মানে দুনিয়ার সামান্য কষ্টে তোমার মুখে থেকে ইন্নালিল্লাহ বের হয় নাই, আল্লাহ বের হয়, লা ইলাহা বের হয় নাই, আল্লাহর নাম বের হয় নাই। যদি সামান্য কষ্ট দুনিয়ার মধ্যে তোমার জবান থেকে আল্লাহ বের না হয়, মা বাবা বের হয়, তা আজরাইলের থাবার সময় তোমার জবান থেকে, আজরাইলের থাবার তোমার জবান থেকে আল্লাহ জিকির বের হবে কেমনে? আমাকে বলুন। এইদিকে তাকাই, এখানে একটা মাসালা আসছে যে কেউ হাসতেছে, উনি কাঁদতেছে, এর মধ্যে পার্থক্যটা কি? এটা মাসালা আছে কি নেই? কি কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ কি কইছিল না? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ কি কয়? আল্লাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যে মুমিনের কি সেই সময় আসে নাই মাওলার ভয়ে তাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে কম্পন হওয়ার সময় কি এখনো আসে নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যারা মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়। তা আপনার হয় নাই কেন? ঘটনা কি? এখন আপনিই বলেন, আপনার হয় না কেন? আপনি হাসছেন কেন? এখানে আজরাইলের থাবার কথা আসছে, কলিজা তো আপনারও কম্পন দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় নাই কেন? জানেন দেয় নাই কেন? আসলে খবরই নেই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কি কয় শোনেন, কিছু কিছু লোকের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। পাথরের চেয়ে শক্ত। এরপর আল্লাহ তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এক ধরনের পাথর তো এরকম, আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দিস। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়ে গেছে, এবার সেখান থেকে কান্না শুরু করছে, পানি বহাইতেছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতেছে। তা তোমার কলবের মধ্যে পানি নাই কেন, কাপড় নাই কেন? তোমার কলবটা পাথর যে শক্ত হয়ে গেছে। আসলে তুমি ইসলাম বুঝো নাই, সমস্যাই তুমি দিনই বুঝো নাই। দিন কি জিনিস জানোই তো না, সমস্যাই। বলতে পারবো সাহাবাদের মধ্যে এরকম কি হয়েছে? আমাদের মধ্যে কম হয়, সাহাবাদের মধ্যে আরো অনেক বেশি হয়েছে। আসমা বিনতে আবু বকর সিদ্দিক, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে,
আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে দাঁড়াইছেন, বয়ান করার জন্য দাঁড়াইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দদ জিম, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন কান্নাকাটি, চিল্লা চিল্লি, গড়াগড়ি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন যে সাহাবাদের চিল্লা চিল্লির কারণে, গড়াগড়ির কারণে, আওয়াজের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়ান করতেছিলেন সেটা আমি শুনতে পাইতেছিলাম না। এত চিল্লা চিল্লি, এত কান্নাকাটি। যখন কান্নাকাটি শেষ, বয়ান শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বয়ান করছে যেই কারণে সাহাবাদের মধ্যে এরকম চিল্লা চিল্লি, কি বয়ান করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে, বাস এই এতটুকু বয়ান। অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে। এই বয়ান শোনার সাথে সাহাবাদের মধ্যে এরকম চিল্লা চিল্লি, কান্নাকাটি শুরু হয়ে গেছে যে রাবি বলতেছেন নবীর বয়ান শুনতেছিলাম না। আমাদের মধ্যে নাই কেন? আসলে আমাদের সমস্যা কি জানেন? আমরা যারা বক্তা আমাদের কলব শক্ত, আর যারা শুনেন এদের কলব শক্ত, আর কিচ্ছু না। আমরা যারা শুনাই আমাদের চোখেও পানি নেই, আর যারা শুনেন আপনাদের চোখেও পানি নেই। আমরা যারা বক্তা আমাদের কলব জিকির নাই, আর আপনারা যারা শুনেন আপনাদের কলব জিকির নেই। সমস্যা এখানে, সমস্যা অন্য জায়গায় না। আমরা কি নিয়ে আলোচনা করি? কি আপনাদের সময় আছে কথা বলবো নাকি ভাই? কি খারাপ লাগতেছে আপনাদের? অনেক হুজুর শুট টুট দেবেন, আপনি কি বয়ান শুরু করছেন? আগে একটু গুছায় নেই, তারপরে পরে বয়ান করবো নাকি? কেন নতুন জায়গা তো, পুরান মানুষ হইলে এগুলি বলার দরকার ছিল না। দেখেন আসলে মূল সমস্যাটা কি? মূল সমস্যা হলো এই যে আমরা এখানে যারা আসি, এই যে যত পাবলিক আছে, এদের অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানি না, জানলেও আংশিক জানি। এখন আমাদের কাজটা কি? এমনি নফসানিয়াত, মন চায় না নামাজ পড়তে, মন চায় না রোজা রাখতে, মন চায় না দাঁড়িয়ে রাখতে, মন চায় না পর্দা করতে, মন চায় না হালাল হারাম তমিজ করিয়া খাইতে, মন চায় না নফল ইবাদত বন্দেগী করতে, মন। এখন যেই বক্তারা, যে ওয়াইজিনরা এই সমস্ত বিষয়ে আলোচনা করে, ও হুজুরের বয়ানি যেমন, আর যেই সমস্ত বয়ানিরা হাসাইবে, নাচাইবে, সুর দিবে, আমল টামলে কিচ্ছু নাই, একজন লোক নামাজ পড়বে না, পুরা 100 দিন বয়ান শুনবে, একজনও নামাজি, একজন রোজাদার, একজন দাড়িওয়ালা, এতে ফায়দাটা কি? আমাকে বলেন তো, লাভটা কি? আমরা সবসময় আলোচনা করি কি হাত কোথায় উঠাবো, আমরা আলোচনা করি কি হাত কোথায় বাঁধবো, আমরা আলোচনা করি কি পাও ছড়ায়া হারাবো না চিপায়া দাঁড়াবো, আমরা কি আলোচনা করি ইমামের পিছনে কেরাত পড়বো কি পড়বো না, আমি জোরে পড়বো না আস্তে পড়বো। এই আলোচনা শুনতে শুনতে কেউ বয়স 30 হয়ে গেছে, কেউ 50 হয়ে গেছে। তাহলে হাদিস ঠিক না লামুজাবি ঠিক, ইমাম মানা জায়েজ না বিদআত, না এই হারাম না শিরক, এই বয়ান শুনতে শুনতে আমাদের অবস্থা শেষ হয়ে গেছে। কিন্তু নামাজের মধ্যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন যে নামাজ কায়েম করা আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে ধ্যান খেয়াল নাই। বিশ্বাস করেন, কলবে হাত দেন। আজকে এখানে যারা ইশারের নামাজ পড়ছি, কিসের নামাজ পড়ছি? আল্লাহ নবী কি বলছিলেন? আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী সহ সিয়াসাত তার প্রায় হাদিসের কিতাবে হাদিস কেন আসছে, হাদিসে জিবরাইল। এই হাদিসকে সুলুসুদ্দিন বলা হয়, খুব দামি এক হাদিস। জিবরাইল প্রশ্ন করছে আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু কি বললেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি কাকে দেখতেছো? আর যদি খেয়াল পয়দা নয়, খেয়াল করে আল্লাহ তোমাকে দেখতেছে। হয়তো মুশাহাদা হবে অথবা মুরাকাবা হবে। ইবাদত কয় ধরনের? 2 ধরনের। ইবাদত কয় ধরনের? হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে, এর বাইরে ইবাদত নেই।
এর বাইরে কি নাই? ইবাদত শব্দ আসছে কোথার থেকে? ইবাদত শব্দ আসছে কোথার থেকে? আত-তরিকুল মুআব্বাদ, আত-তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ কাকে বলা হয়? পদদলিত রাস্তা। এই রাস্তাকে কি বলা হয়? আত-তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত আসার কথা রাখার কারণটা কি? যেরকম পদদলিত রাস্তার কোনো দাম থাকে না, আবেদ ইবাদতের সময়ও নিজেকে দামি মনে করে না, যার জন্য ইবাদত করে তাকেই বড় মনে করে, এবং আবেদ নিজেকে সবচেয়ে ছোট মনে করে, আমি কিছু না। এর জন্য কি করে আবেদ? আবেদ ইবাদতের সময় তার সর্বোচ্চ দামি জায়গা কপাল, এই কপালকে সর্বনিম্ন জায়গা পায়ের মধ্যে ঠেকাইয়া প্রমাণ করে, আল্লাহ আমি কিছু না, তুমি সব, আমি ছোট তুমি বড়, আমি গোলাম তুমি মালিক। আপনারা বলেন তো, এই যে এই মাত্র যে ইবাদতের মূল একটু কথা বললাম, ইশারা নামাজের সময় কয়জনের ছিল এই খেয়াল? আরে জীবনবার হাত কোন জায়গায় মারবেন? দেখেন, আমরা যেইগুলি নিয়ে তর্ক বিতর্ক করি এগুলি তো হিন্দুরাও পারে, আমরা জানিয়ে তর্ক বিতর্ক এগুলো খ্রিস্টানরাও পারে, আমরা জানিয়ে তর্ক বিতর্ক আমাদের এই মুসলমান বাচ্চারাও পারে। বুঝাতে পারিনি? আমাদের মক্তবের 6 বছরের সন্তানরা এত সুন্দর নামাজে দাঁড়ায় যা চিন্তা করতে পারবেন না, এত সুন্দর রুকু করে যা চিন্তা করতে পারবেন না, অনেক সুন্দর রুকু করে, অনেক সুন্দর সাজদা করে, কোনো ব্যাপার না, অনেক সুন্দর কেরাত পড়ে, তাসবিহাত অনেক সুন্দর। হিন্দুরা পারে কি পারে না? যদি হিন্দুরাই নাই পারতো, তাই ক্যান্টনমেন্টে 30 বছর একজন হিন্দু ইমামতি করলো কিভাবে? খ্রিস্টানরা পারে না। কয়েক বছর আগে একজন খ্রিস্টান 14 বছর ইমামতি করছে, সে পারলো কিভাবে? সে করলো কিভাবে? যদি ইমাম সাহেব নাই পারতো তাহলে তো ইমামতি চলে যেত। তার কেরাত কি ছিল? সহি ছিল, মাসালা জানা ছিল, রুকু সেজদা সব ঠিক ছিল। ওরাও পারে, হিন্দুরাও পারে, খ্রিস্টানরাও পারে, ইয়াহুদিরাও পারে, নাস্তিকরাও পারে, কিন্তু নামাজের মধ্যে এই খেয়াল পয়দা হওয়া, আমি আল্লাহকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এটি খ্রিস্টানদের দ্বারা সম্ভব না, এটি ইয়াহুদিদের দ্বারা সম্ভব না, ওটি বাচ্চার দ্বারা সম্ভব না। এটা অনেক কঠিন, অনেক জটিল, অনেক সাধনার বিষয়। আমরা সারাদিন অন্যদিকে ডাইভার্ট করছি, মূলের দিকে খবর নেই। আকিমুস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করে একমাত্র আমার স্মরণের জন্য। যে নামাজের মধ্যে তোমার আল্লাহ স্মরণ নাই, ওটা নামাজ না। কারণ আল্লাহ নিজেই কয়, নামাজ পড়ো কায়েম করে কার জন্য? আমার স্মরণের জন্য। তো তোমার তো নামাজের মধ্যে স্মরণই নেই, তোমার কিসের নামাজ এটা আমাকে বলো তো? এটা নামাজ নামে একটা কায়া, নামাজ না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়, জিকির সবচেয়ে বড়। নামাজের মধ্যে খেয়াল নাই। আমার যুবক বাবারা, চোখের মধ্যে পানি নেই, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর নেই, মাথার মধ্যে ফিকির নেই, কলবের মধ্যে শুকর নেই, জবানের মধ্যে জিকির নেই। তুমি কি ভাবছো এই দুনিয়ায় শেষ? হ্যাঁ, এরপরে কিছু হবে না? কি হবে বলো তো? কি হবেটা কি তুমি জানো? কি হবে? আমার দিকে তাকান তো সবাই, এই হাতের দিকে তাকান, তাকাইছেন? এইটা দুনিয়া, এইটা আখেরাত। এইটা দুনিয়া, এইটা কবর। এই দুনিয়ার মধ্যে যা কিছু করবেন কবরে তাই পাবেন। কথা বলেন না কেন? এখানে যত নামাজ পড়বেন কবরে, এখানে যত রোজা রাখবেন কবরে পাবো, এখানে যত নেক করবেন কবরে পাবো, এখানে যত মদ পান করবেন কবরে পাবো, এখানে যত জেনা করবেন, ব্যভিচার করবেন, সুদ খাইবেন, ঘুষ খাবেন, সব। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু, আমর, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অনুসরণ অনুকরণ করিও না শয়তানের, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। এই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেছি,
ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা পাক ওয়াদা করছে, শয়তান আদম সন্তান যতই গুনাহ করুক না কেন, ও তওবা করতে দেরি, আমি মাফ করতেও দেরি করব না। আদম সন্তান যত গুনাহ করবে, তওবা করবে, আমি মাওলায় মাফ করিয়া দিব। এ আদম সন্তান আমার মাওলার কাছে তওবা করো। আমার মাওলায় ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, ও বেনমাজি, নামাজ কাজা করিস না। এ বেরোজগার রোজা ছাড়িস না। এ বেপর্দা জিনাকার আর ওই গুনার কাজের কাছেও যাইস না। হে মদ খোর আর মদের পেয়ালায় চুমুক দিস না। হে সুদ খোর আর ঘুষ খাইটা সুদ খাইস না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ আমার যুবক বাবারা, হে আমার মুসলমান বাবারা, এ আমার পর্দারা মা বোনেরা, তুমি তোমার চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত গাজার কলকি ধরছো, কত সুদ, কত ঘুষ, কত জুলুম, কত খুন, কত চুরি, কত ডাকাতি হাত দিয়া করছো? ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ আমার মাওলার কবরে যাইও না। এ আমার যুবক বাবারা, আল্লাহ না করুক, হে আমার মুরব্বী বাবারা, মর্দারা মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, তওবা না করিয়া মাওলার কবরে যাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, ছিল ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার কোনো মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের কোনো মিল নাই, দলের সাথে মিল নাই, আমার নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হা হা লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাই দেবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে ফেরেশতারা, কবরের মধ্যে আগুন ধরে, অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এরপরে না পারবেন, কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু সুন্নাত অনুযায়ী চলিয়া গুনাহ থেকে তওবা করিয়া যদি মাওলার কবরেই যাইতে পারো, যখনই ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। মোমেন দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার মাওলায় ডাক দিয়ে বলে কাজা সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছো, আফরুজুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের নাজ নিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারা আমাকে খোঁজ করিও, মিজানের কিনারা আমাকে খোঁজ করিও, পুলসরাতের কিনারা আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবাল্লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। হাউজের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও কোটি গুণ স্বাদ, মেশকু আম্বরের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঘেরান। এক পেয়ালা হাউজে কাউসারের পানির তাসির এমন 50,000 বছরের মধ্যে পানি পেশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করবে, অমনি আমার নবী সুপারিশ করে, মাওলা রে, এই যুবক নামাজ পড়ছে, ওর বাবা নামাজ পড়ে নাই, এই যুবক রোজা রাখছে, ওর মা তো রোজা রাখে নাই, এই যুবক দাঁড়িয়ে রাখছে, ওর বাবা দাঁড়িয়ে রাখে নাই, এই যুবকের সব জায়গায় গুনাহ ছিল কিন্তু নেকের কাজ করার চেষ্টা করছে, এরপরে 2-1টা আমল নয় গুনাহ তো রয়েই গেছে। মাওলা এই গুনাহটাকে ওজন করিও না, তার তোর উপায় হবে না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, ইশফা তুশাফা সাল তুতা, আমার নবী আপনি সুপারিশ করেন, যা করবেন আমি আপনার সুপারিশ কবুল করব। সাল আমার কাছে চান, তুতা যা চাইবেন আমি দিয়া দেব। আমার নবী যা চাইবে আমার নবীকে আল্লাহ পাক তা দিয়া দেবেন। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, যদি সুন্নাত তরিকা অনুযায়ী কিয়ামতের ময়দানে না উঠা, যখন নবী ডাক দিবে, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব, সমস্ত উম্মত পানি পান করার জন্য দৌড় দিবে। গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকাইয়া ফেলাইবে। ওরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকছেন কিন্তু আমাদেরকে তো আসতে দেয় না। নবী বলবে, সায় ফেরেশতারা সারিয়া দাও, কেন আটকায়া ফেলাইছো? আমার নিজের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা জিনার মধ্যে লিপ্ত থাকতো, গাঁজা ইয়াবা মদ পান করতো, আপনার আদর্শ নীতি ওর কাছে ভালো লাগতো না, আপনার দল পছন্দ করতো না, বরং আপনার দল যারা করতো তাদেরকে কত টিটকারি ফাজলামি করতো, ওরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার নবী আমাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলে শোনেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, অর্থাৎ সুন্নাত পালন করবে, তারা আমাকেই মহব্বত করলো। আর যারা আমাকে মহব্বত করবে, আমার সাথী কিয়ামতের মাঝে সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি তোমার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। এ আমার যুবক বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দীর্ঘ এক রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও।
কেউ বাতাসের গতিতে, কেউ তো দৌড়াইয়া, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কিন্তু একদল নাফরমান, যাদের ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, অথচ নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবা ধরা খেয়ে গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাম ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়ছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফিরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, তার স্বামী ফিরাউন ধরা খাইছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম লূত আলাইহিস সালাম স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত চলিয়া গেছে, তার স্ত্রী আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, কত বড় ভাই দেখবে ছোট ভাই চলিয়া গেছে, কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, কত বড় লোক দেখবে পাশের বাড়ির গরিব, কত মালিক দেখবে গেটের দারোয়ান চলিয়া গেছে, ড্রাইভার চলিয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। নাফরমান তো ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই। হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে যখন পৌঁছাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামে পড়িয়া যাবে, একদিন না, 2 দিন না, 1 বছর 5 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নাম কি ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুন আর আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামীদের কি এমন এক উদ্যানের মধ্যে নেওয়া হবে, এমন এক মাঠের মধ্যে নেওয়া হবে, মাঠটার মধ্যে কাঁটা থাকবে। জাহান্নামীরা চেহারার উপরে হাঁটতে থাকবে, পাও তাদের উপরে থাকবে। হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার সেই মণির মধ্যে ঘাও সৃষ্টি হবে, ঘাড় থেকে পুষ পড়া শুরু হবে। আবার সেই ঘাড় মধ্যে পোকা, আবার পোকায় কটকট কটকট করে কামড়াই দিতে বললাম মাফ করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো এক সেকেন্ড কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। বাবারে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। একটা রোজা কাজা করলে 70,000 বছর জাহান্নাম। একটা হারাম কবিরা গুনাহ করলে 7,000 বছর জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে কাউরি মনে চায় না আমি জাহান্নামে যাই, কিন্তু কেনই বা আমরা গুনার কাম ছাড়তে পারি না, কেনই বা নেকের আমল করতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই।
কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তুয়ার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বিগুনার না বলে তালবি আলেম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয়, তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ ধানের সাথে সিটা থাকলে ধানের দরে বিক্রি হয়ে যায়। আল্লাহ চাউলের মধ্যে চাউলের রঙের পাথর ও ধার চাউলের দামে বিক্রি হয়ে যায়। আল্লাহ আমরা গুনাহগাররা নেককারের সাথে হাত তুলছি রে মাওলা, ওদের সাথে আমাদেরকে কবুল করিয়ে না। আল্লাহ ওদের সাথে আমাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে শয়তানরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আছে। আল্লাহ তোমার সৈনিক হিসেবে কবুল করে না, তোমার হাবিবের সৈনিক হিসেবে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমাদের আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. मैं बशंग उठना